বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি তামান্না খন্দকার বরাবরের মতো হাজির হয়ে গেছি এনটিভি নিয়মিত বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ নিয়ে। আজকে আর বেশি দেরি করব না, কারণ আমার সামনে মার্বেল আছে, বল আছে। আমার না ভীষণ আগ্রহ হচ্ছে যে আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি সেটা দেখার জন্য। তো চলো আমরা শুরু করি। আর এই পুরো এক্সপেরিমেন্টে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও দারুণ আছি। আচ্ছা ভাইয়া, আজকে আমরা কি করছি? ওয়েল বেসিক্যালি আমরা আজকে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা হচ্ছে আমাদের কেন্দ্রবিকর্ষী যে বলটা থাকে এই বলটাকে নিয়ে আমরা আজকে কিছু হচ্ছে কাজ করবো এই জায়গাটাতে। ঠিক আছে, সো আমরা জানি কোনো কিছুকে যখন আমরা একটা সার্কেল আকারে হচ্ছে ঘোরাই তখন ওই জিনিসটা সার্কেল থেকে বাইরে ছিটকে যেতে চায়। সেম যে কারণে মেট্রো রেল যখন একটু বাঁক নেয় আমরা একটা দিকে হেলে পড়ি, অথবা একটা বাস যদি খুব স্পিডে হচ্ছে বাঁক নেয় যাত্রীরা হচ্ছে উল্টো দিকে হেলে পড়তে থাকে। এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে বলি, অর্থাৎ হচ্ছে মেইনলি সেন্টার যেদিকে তার অপোজিট দিকে কোনো কিছু ছিটকে পড়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। ওকে, এই প্রবণতাটাকে বেসিক্যালি আমরা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে বলি এখানে। সেটা কি আমরা দেখব? আমরা আজকে সেটার একটু লাইভ এক্সপেরিমেন্ট হচ্ছে দেখবো, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স কতটা পাওয়ারফুল হতে পারে এটাকে আমরা একটু হচ্ছে দেখবো এখানে। ঠিক আছে, সো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বোঝার জন্য আমরা এখানে হচ্ছে দুটো পেপার কাপ, তারপর তো দুটো পিংপং বল হচ্ছে আমরা রেখেছি। ওকে, আমরা এখানে একটা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে এই পিংপং বল দুটোকে, অর্থাৎ এই যে কাপ দুটোকে আমরা ঠিক একসাথে রাখবো। তো আমার কাছে একটা ছোট্ট টেপ আছে, আমি টেপটা দিয়ে দুটোকে একটু পেঁচিয়ে নিই এখানে। ওকে, তো আমরা এখানে আলতো করে এটাকে একটু পেঁচিয়ে নিই এখানে। এই এক্সপেরিমেন্টের জন্য কি বদ্ধ কিছুই লাগবে? মেইনলি হচ্ছে আমাদের বদ্ধ কিছু লাগবে, তার কারণ আমরা এখানে হচ্ছে শুধুমাত্র বলটাকে হচ্ছে দেখতে যাচ্ছি। আমরা যদি খোলা রাখতাম তাহলে দেখা যেত যে হচ্ছে বাইরের অন্য কিছুর সাথে এখানে একটা বাধা তৈরি একটা সম্ভাবনা থাকতো এখানে। তুমি দেখো আমরা যখন এটাকে রাখি বল দুটো আমাদের জন্য হচ্ছে একসাথে থাকে, তো আমরা করবো কি, আমরা বল দুটোকে হচ্ছে আলাদা দুটো পাশে স্প্লিট করবো, কিন্তু আমরা হচ্ছে বাইরে থেকে হচ্ছে ফোর্স দিচ্ছি না। তো আমি কিন্তু এটাকে কোনোভাবে ধর আলাদা করতে পারবো না, তাই না? যদি মাঝখানে রাখি দেখা যায় মাঝখানে থাকবে, এদিকে দিলে দুটোই পাশে দুটোই হচ্ছে এদিকে রাখবে, দুটোকে আলাদা করতেছে। অর্থাৎ একটা সেন্টার পয়েন্ট থেকে আমরা দুটোকে দুটো বল দিয়ে দুপাশে হচ্ছে ভাগ করে ফেলতেছে। ওকে, তো আমরা সিম্পলি কাজ করি কি, আমরা এখানে এই যে আমাদের ছোট্ট এখানে একটা পাইপের মতো নেই, এটাকে আমরা এখানে একটু প্লেস করব। তো আমাদের এখানে একটা বোথ সাইডের টেপ আছে, আমরা বোথ সাইডের টেপটাকে একটু জায়গাটাতে ব্যবহার করি। ঠিক আছে, আমরা এই পাশে ছোট্ট একটু বোথ সাইড টেপ হচ্ছে নিয়ে নিই, এটা একটু এই পাশ থেকে কেটে নিলাম। সেম ভাবে সেই পাশেও একটু বোথ সাইডে টেপ লাগিয়ে নিই, এটাকে আমরা ঠিক মাঝখানে রেখে এই দুই সাইড বরাবর আমরা একটু হচ্ছে প্লেস করি। তাহলে এবার দেখো দুটো আমাদের জন্য একসাথে হচ্ছে ঝুলে থাকে, একদম মিডলে আছে, একদম মিডলে হচ্ছে থাকে। সো আমরা যখন এটাকে একসাথে রাখি, তুমি দেখো দুটো কি আমাদের একসাথে থাকে, এই পাশে এদিকে, এই পাশে কি করে এটা এদিকে আছে। এবার দেখো আমি কাজ করি কি, আমি এটাকে একটু ঘোরানোর চেষ্টা করি। ওকে, তুমি এটা হচ্ছে খেয়াল করে দেখো, দেখো তো বল দুটো কোন সাইডে আছে। জাহিন ভাইয়া, আমরা যেমনটি বলছিলাম যে বাসে যখন এরকম কিছু হয়, একদিকে আমরা সবাই হেলে যাচ্ছি এরকম হয়, তাহলে এইটা দুই প্রান্তে কেন গেল? দুই প্রান্তে কেন যাচ্ছে এটাই হচ্ছে, তুমি দেখো আমি তো ঘোরাচ্ছি ঠিক মাঝ বরাবর, তার মানে এটা সেন্টার আমার জন্য। সো আমি যখন দুটোকে দুটো সাইডে হচ্ছে ঘোরাচ্ছি, তখন তুমি হচ্ছে বলো যে আমার এটা যদি সেন্টার হয় তাহলে এটা পুরোটা আমার একটা বৃত্ত, তাহলে সেন্টার থেকে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কাজ করে। ঠিক আছে, তাহলে একটা বল সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এদিকে যাচ্ছে, যেহেতু দুটো বল ঠিক মাঝখানে কাজ শুরু করছে, তার অপর বলটা সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কোন দিক দিয়ে যাচ্ছে, এই পাশে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আরেকবার একটু হচ্ছে দেখি এটাকে, আমি যদি এটাকে ধরে আস্তে করে হচ্ছে দুই সাইডে হচ্ছে ঘুরে, এই যে দেখো দুটো বল আমাদের হচ্ছে দুটো সাইডে হচ্ছে চলে যায় আউটার কোনো ফোর্স ইউজ ছাড়াই, এটাকে আমরা বেসিক্যালি আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে যেটা বলি। ওকে, আবার যখন এটা শেষ হচ্ছে তখন দুটোই এক জায়গায় চলে আসে, আবার দুটো আমাদের একসাথে চলে আসছে এখান থেকে। ঠিক আছে, সো তার মানে তুমি হচ্ছে দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে কি, দুটোকে দুটো পাশে স্প্লিট করে। ওকে, এবার আমরা একটু দেখতে চাই সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে পাওয়ার আমাদের জন্য কতটুকু এখানে। ঠিক আছে, তো আমরা এটার জন্য করি কি, আমরা এখানে ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে যে কাঠিটা নেই, আমরা এখানে হচ্ছে ধরো দুটো মার্বেলের মতো হচ্ছে আমরা নিই এখানে, এই যে ধরো দুটো আমাদের জন্য মার্বেল আছে এখানে, মার্বেল দুটোকে আমরা একটু সুতো দিয়ে ভেতর দিয়ে হচ্ছে বেঁধে ফেলি। এখানে একটু ডিফারেন্ট কাজ হচ্ছে করব। ওকে, দেখ আমরা ফার্স্টে এইটাকে ভিতর দিয়ে সুতোটা প্রবেশ করাই, সুতোটা প্রবেশ করে আমরা একটু এখানে হচ্ছে বেঁধে ফেলি। আচ্ছা, আমাকে একটু হেল্প করো তো এখানে, থ্যাংক ইউ। এটার একটু প্লিজ, দুটোই হ্যাঁ একসাথে ওই মাথায় আর কি যা শুধু, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। তো আমরা এই দুটো পাইপের এই পাইপটার ভিতর দিয়ে আমরা দুটো সুতোকে জাস্ট আমরা হচ্ছে দুপাশে বেঁধে ফেলেছি এখানে। ঠিক আছে, আচ্ছা সো আমরা যদি এইভাবে রাখি দুটো সাইডে ঝুলে থাকে, আমি যদি ধরো এটাকে এই বরাবর হচ্ছে এনে রাখি তাহলে এটা নিচে থাকে, বা উল্টো করলে এটা আমাদের হচ্ছে নিচে থাকে। এবার আমি এটাকে হচ্ছে নিচ থেকে উপরে তুলতে চাই, এটাকে টাচ করা বা এটাকে টেনে ধরা হচ্ছে ছাড়া এই জায়গাটাতে, কিভাবে সম্ভব? ঠিক আছে, তো আমি যেটা করব দেখো, এটাকে আমি একটু এই সাইডে হচ্ছে ঝুলিয়ে নিই, রেখে আমি এটাকে আস্তে করে হচ্ছে উপরের দিকে ঘোরাই, তখন দেখো এটার এই সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রভাবে দেখো নিচ থেকে এটা কি করে আস্তে আস্তে উপরের দিকে সাইডে হচ্ছে ঘোরাই,
তাহলে তুমি হচ্ছে দেখো এটা যখন আমাদের হচ্ছে ঘুরতে Wow. শুরু করে নিচ থেকে এটা কি করে উপরে হচ্ছে উঠতে শুরু করে দেয়। ওকে, Okay. সো যখন আমরা আবার এটাকে ছেড়ে দিচ্ছি এটা কি করে আবার হচ্ছে নিচে হচ্ছে দিকে চলে চলে যায়। যায়, সো okay. আমরা যেটা আরেকবার একটু হচ্ছে দেখি, যখন আমি এটাকে এখান থেকে হচ্ছে ঘোরাচ্ছি, এটার যে সেন্ট্রিফিউগাল যে ফোর্সটা, এটার যে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই ফোর্সটা কি করছে দেখো, এটাকে আস্তে আস্তে কি করে উপরের উপরের দিকে হচ্ছে দিকে। তুলতে হচ্ছে শুরু করে হ্যাঁ। এটাকে। ঠিক আছে, সো তুমি জাস্ট দেখো আমি জাস্ট আস্তে করে এটাকে ঘোরাচ্ছি, কিন্তু এটার সেন্ট্রিফিউগাল ফোর্স এত বেশি পাওয়ার জেনারেট করে যে মোটামুটি এই ধরনের একটা মেটাল, যেটা অ্যারাউন্ড ধরো 100-200 গ্রামের মতো ওজন হবে, এই ধরনের একটা মেটালকে কি করে আস্তে আস্তে হচ্ছে উপরে তুলে ফেলতে হচ্ছে শুরু করে। সো সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু আমাদের লাইফে হচ্ছে বেশ একটা ইম্পর্টেন্ট, এবং আমাদের পুরো পৃথিবী মহাবিশ্ব আমরা বলি, আমাদের ইলেকট্রন প্রোটন বলি, সবগুলো কিন্তু আমাদের এই সেন্ট্রিফিউগাল ফোর্সের উপর অনেক বেশি পরিমাণে হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে থাকে। ঠিক আছে, সো শেষ একটা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা মনে হয় রাস্তা যখন হচ্ছে বাঁক না, তখন আমরা দেখেছি না রাস্তা একটা সাইডে একটু উঁচু করা থাকে, একটা সাইড নিচু করা থাকে, বা রোলার কোস্টার রাইডে আমরা দেখেছি একটু বাঁকা হয়ে হচ্ছে ঘুরে যায়। এটার মেইন কারণটা হয় সেন্ট্রিফিউগাল ফোর্সকে একটু হলেও ধোকা দেওয়ার জন্য। তুমি যদি সোজা থাকো, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সবচেয়ে কর্নারে যে থাকে তার হচ্ছে ছিটকে পড়া একটা প্রবণতা তৈরি হয়। এটার সাথে স্পিডের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, তুমি যত বেশি স্পিডে ঘোরাবে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে ওই অনুপাতে হচ্ছে বাড়তে থাকবে এখানে। ঠিক আছে, সো এই জায়গাটা ডিপেন্ড করে যে এই জন্য বাঁকের উপর লিমিট করা থাকে যে একটা গাড়ি এত স্পিডে বসে এই বাঁকটা হচ্ছে নিতে পারে না, যখনই নেয় তখনই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটে। এর জন্য রাস্তার পাশে স্পিডটা দেয়া থাকে। স্পিড হচ্ছে দেয়। আমাকে একটু বলো, এইটা তো আমরা নর্মালি ছোটবেলায় সবাই কম বেশি করেছি, তবে আমার ভীষণ কিউরিয়াস মাইন্ড আমাকে আমাকে প্রশ্ন করছে যে এটার সাথে আসলে সায়েন্সের কি সম্পর্ক? নর্মালি হচ্ছে তোমার কি হয়, আমরা যখন মনে করি যে হচ্ছে আমরা যখন কোনো ডিজাইন দেখি বা আমরা কোনো নকশা হচ্ছে দেখি, আমরা মনে করি এটা পুরোটাই আর্টিস্টিক। ঠিক আছে, মনে করি সবকিছু একটা মানুষের ভিতর থেকে আসছে, যেভাবে ইচ্ছা সে হচ্ছে সেভাবে ড্র করছে। ঠিক আছে, বাট প্রতিটা আর্টের পিছনে একটা বিউটিফুল সায়েন্স হচ্ছে এই জায়গাটাতে থাকে। আমরা যে বৃত্ত দেখি, বৃত্ত কিন্তু একটা পারফেক্ট সায়েন্সের স্ট্রাকচার। চতুর্ভুজ স্কোয়ার কিছু দেখি, স্কোয়ার কিন্তু জাস্ট র্যান্ডম কিছু না, চারটা পাশ একদম সিমিলার শেপ করে থাকার পর কিন্তু আমাদের স্কোয়ারটা হচ্ছে আসে এই জায়গাটাতে। সো বেসিক্যালি এই যে জিনিসটা, এটাকে হচ্ছে ডিজাইন রুলার বলে, তোমরা হয়তো অনেকে দেখেছো জিনিসটা। নর্মাল রুলারের চেয়ে একটু ডিফারেন্ট। নর্মাল রুলারে কি হয় তুমি দেখো, যে আমাদের এখানে গোল শেপ করা, এটা গোল আঁকার জন্য, এখানে দেখো কিছু স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার আঁকার জন্য। মজার জিনিস হচ্ছে এই যে এই শেপগুলো, যেটা দেখো একটু খাঁচকাটা টাইপ একটু শেপ হচ্ছে জায়গাটাতে থাকে, এই শেপগুলো হচ্ছে মেইনলি মানে একটা নর্মাল কিছু দিয়ে খুব সুন্দর কিছু তৈরি করতে হচ্ছে হেল্প করে এই জায়গাটাতে। ঠিক আছে, যেমন আমরা ম্যান্ডেলা আর্ট হচ্ছে দেখেছি, আমরা দেখেছি যে একটা মানুষ অনেক সময় ধরে আস্তে আস্তে করে অনেক কিছু ড্র করে। আমরা কিন্তু চাইলে জাস্ট এগুলোকে ব্যবহার করে, হয়তোবা স্কোয়ার হবে না, বাট আমি ধরো হচ্ছে অন্য কোনো শেপের একটা কি বলে প্রতিসম কোনো ছবি আমরা হচ্ছে জায়গাটাতে তৈরি হচ্ছে করতে পারি। যেহেতু আমি ম্যান্ডেলা আর্ট করি, আমার ভীষণ পছন্দের একটা পার্ট, সো আসলে এটা আমাদের তখন অনেক ভালো কাজে দেয়। বাট আমি আসলে দেখতে চাচ্ছি এটার সাথে সায়েন্সের কি সম্পর্ক। ওকে, সো তাহলে আমরা চলো দেখি ব্যাপারটাকে। চলো। ওকে, আমরা করব কি, আমরা এটা দিয়ে বেসিক্যালি আজকে কিছু হচ্ছে ড্র করব। তো আমরা এখানে একটা সাদা কাগজ হচ্ছে নিয়েছি, সাদা কাগজটাকে আমি একটু মাঝখানে রাখি। এটা ড্র করার জন্য এটার সাথে আমাদের হচ্ছে দেখো এরকম কারো খাঁচকাটা কিছু হচ্ছে আছে, যেটাকে ধরো এটার উপর হচ্ছে এভাবে ঠিক বসানো যায়। ওকে, এটা যদি কারো বাসায় হচ্ছে না থাকে, সেই ক্ষেত্রে ছোট ছোট খেলনা গাড়িতে বিভিন্ন স্ক্রুপ থাকে না, ওই স্ক্রুপগুলোকে খুলেও কিন্তু এটা ব্যবহার করা যায়, বেসিক্যালি একই জিনিসের জায়গাটাতে। ঠিক আছে, সো কেউ যদি হারিয়ে যায় বা কারো যদি আরো ডিফারেন্ট শেপ দরকার হয়, তখন এটা খুলেও কেউ ব্যবহার করতে পারে এখানে। ওকে, তো মেইনলি সাথে যেগুলো আসে এটাকে আমি ধরো হচ্ছে এখানে বসাতে পারি। বসানোর পর আমি জাস্ট যে কোনো একটা কালারটা পেন নিই। তো ধরো আমার কাছে 3টা কালারের পেন আছে, আমি হচ্ছে ব্লুটা নিয়েছি, ব্লু আমার ফেভারিট কালার এখানে। ওকে, সো এটা নিয়ে তুমি দেখো এটার উপরে অনেকগুলো ছোট ছোট ছিদ্র হচ্ছে আছে। ওকে, তা আমি কাজ করি কি, আমি মোটামুটি হচ্ছে সেন্টার পজিশনের একটা ছিদ্র হচ্ছে রেখে বসাই হচ্ছে আমি এটাকে এই বরাবর হচ্ছে এখানে ঘোরাই। ওকে, তাহলে তুমি হচ্ছে দেখো ঘোরানোর পর আমাদের মাঝখানে কি তৈরি হয়, এটা সার্কেল হচ্ছে তৈরি হয়। হ্যাঁ, ওকে, এটাকে আমি একটু হচ্ছে সাইডে নিয়েছি। এবার ঠিক মাঝখানে না বসে ধরো আমি এটাকে কর্নার পজিশনে কোথাও হচ্ছে বস। ঠিক আছে, আমরা এটাকে শক্ত করে একটু ধরে চলো আমি এটাকে হচ্ছে একটু ঘোরাই এই জায়গাটাতে। আমি জাস্ট এটাকে ড্র করেছি, তুমি এবার হচ্ছে এই স্ট্রাকচারগুলোকে তুমি একটু হচ্ছে এখানে দেখো। ঠিক আছে, তাহলে তুমি দেখো আমি কিন্তু কোনো আর্টিস্ট না, আমি এখানে অন্য কিছু ব্যবহার করিনি, জাস্ট আমি এটাকে বসিয়েছি, এটাকে আমি জাস্ট হচ্ছে ঘুরিয়েছি। তুমি দেখো এখানে আমাদের কি সুন্দর সুন্দর স্ট্রাকচার হচ্ছে তৈরি হয় এখানে। এটাকে আমি যত সময় ধরে করব তত কাজ করবে কি, আমার আরো ডিফারেন্ট শেপের হচ্ছে স্ট্রাকচার এখানে হচ্ছে তৈরি হতে থাকবে এখানে। ওকে, সো এই পুরো ব্যাপারটা কিন্তু হচ্ছে সায়েন্সের একটা টপিক থেকে হচ্ছে আসে। জাস্ট একটা জিনিসকে সেন্টার করে তুমি যখন ঘোরাচ্ছ, ওর মেইন সেন্টারটা প্রতি প্রান্তে চেঞ্জ হচ্ছে, পুরো স্ট্রাকচারটা আমাদের জন্য কি করে এখানে হচ্ছে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, তুমি কি এটা ট্রাই করে দেখতে চাও? অফকোর্স। ওকে, এই ছোটটা ট্রাই করে হচ্ছে দেখো। ওকে, নাও তোমার ইচ্ছা মতো তুমি একটা বিন্দু এখানে নাও, ওই বিন্দু বরাবর তুমি এটাকে ঘোরাতে থাকো। ওকে, তুমি কি এটা কমপ্লিট করে ফেলবে আমাদের জন্য? হ্যাঁ, যদি আমাকে সময় দেয়া হয়। যদি সময় দেয় হয় করে ফেলো তো। ওকে, আমরা মনে হয় মোটামুটি শেষ করে ফেলেছি। ওকে,
এবার এই স্ট্রাকচারটাকে জাস্ট একটু হচ্ছে দেখো, জাস্ট তুমি চিন্তা করে দেখো এই স্ট্রাকচার কেউ যদি খালি হাতে তৈরি করে তার কি পরিমাণ সময় লাগবে? অনেক সময়। অনেক অনেক হচ্ছে তার সময় লাগে, কিন্তু এই জিনিসটা দিয়ে তোমার কতক্ষণ লেগেছে? 5 সেকেন্ড 6 সেকেন্ড বড় যে তোমার লেগেছে 5-6 সেকেন্ডের মধ্যে তুমি করো কি তুমি এরকম একটা হচ্ছে স্ট্রাকচার বানিয়ে ফেলতে পারো। সো এটা জাস্ট এই ছোট্ট যে স্কেলটা রয়েছে তার মধ্যে তুমি যেখানে একটা সেন্টার ব্যবহার করেছো, তুমি যদি অন্য সেন্টার ব্যবহার করতে তাহলে কি হতে? অন্য এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে অন্য কিছু স্ট্রাকচার এখানে চেঞ্জ হয়ে যেত এখানে। তবে একটা ব্যাপার কিন্তু ফান্ডামেন্টালি ঠিক, তুমি চিন্তা করে দেখো এই স্ট্রাকচারে কিন্তু ফাইনালি কি হয়েছে? রাউন্ড শেপই হয়েছে, এটাও কিন্তু রাউন্ড শেপই হয়েছে। সো তোমার স্ট্রাকচার রাউন্ড শেপের বাইরে কিন্তু এখান থেকে হচ্ছে যায় না। ওকে, সো তুমি যখন ঘোরাতে থাকবে ফাইনালি ওটা কি করবে? এটা একটা রাউন্ড শেপে গিয়েই হচ্ছে আটকাবে। ওকে, আচ্ছা এখন ধরো তুমি চাও যে না আমি এই কয়েকটা বিন্দুতে আমার হচ্ছে না, আমার আরো শেপ হচ্ছে দরকার, সেটাও পসিবল। সেটাও পসিবল। তুমি করো কি, এরকম আমরা একটা শক্ত দেখে আমরা একটা কার্ডবোর্ডের মতো পেপার হচ্ছে নি, এটাকে আমি একটা মন মতো শেপে হচ্ছে জাস্ট কেটে ফেলি এখানে। ওকে, তাহলে চলো এটাকে আমি জাস্ট একটু একটা শেপ বরাবর হচ্ছে কেটে ফেলি। ফার্স্ট অফ অল ধরো এটাকে ধরো একটা স্কোয়ার শেপে হচ্ছে কেটে ফেললাম। ওকে, স্কোয়ারের কর্নারগুলোকে আমরা একটু হচ্ছে ছোট করে ফেলি যেন একটু রাউন্ডিশ হয় এটা, যেহেতু আমাদের মেইন যে সার্কেলটা ওটা রাউন্ড সার্কেল। রাউন্ড সার্কেল কি এটা যেহেতু গোল টাইপ এবং এটা খাঁজ কাটা আছে, একেবারে স্কোয়ার হলে দেখা যাবে ঠিক মতো ড্র করা যায় না। এবার তুমি দেখো এরকম একটা শেপে মোটামুটি এনেছি আমি, এইটাকেও আমি হচ্ছে আমার সার্কেল বরাবর হচ্ছে রাখি এখানে। ওকে, রেখে এটার কাজ করে আমি এটার উপর একটা হচ্ছে ফুটো করি এখানে। ঠিক আছে, অ্যাগেইন বলেছি সেন্টার যে কোনো জায়গায় হতে পারে, তো আমি ইচ্ছা মতো একটা জায়গায় হচ্ছে সেন্টার নেই। তো ধরো আমি মোটামুটি চেষ্টা করলাম মাঝ বরাবর একটা জায়গায় হচ্ছে এটার জন্য সেন্টার বের করতে। ঠিক আছে, তাহলে ধরো আমি টুইজারটা ব্যবহার করে ফুটা করে ফেলি, তাহলে আমার একটা সেন্টার হয়ে গেছে। আমরা রেজাল্টটা দেখব। হ্যাঁ, তাহলে আমার একটা সেন্টার কিন্তু এখানে হচ্ছে হয়ে গেছে। ওকে, সো এই সেন্টারটাকে আমি আবার ব্যবহার করি, এটাকে আমি এখানে এনে বসাই, ফুটোটাকে এখানে ধরি, ধরে আমি আস্তে আস্তে করে এটাকে এই বরাবর হচ্ছে ঘোরাই। ওকে, তুমি দেখো এইখানে আমাদের জন্য কি আরেক ধরনের হচ্ছে নকশা তৈরি হয় এই জায়গাটাতে। আমি যদি সেন্টারটা একটু অন্য জায়গায় হচ্ছে নিতাম, ঠিক আছে, ধরো আমি একটু কর্নার বরাবর হচ্ছে এটা সেন্টার নিয়ে ফেলি। ওকে, তার মানে তো আমরা ইজিলি যে কোনো একটা শেপ করে আমাদের প্রয়োজন মতো বা মন মতো এটা আমরা করে নিতে পারি। একদম, আমরা এটাই হচ্ছে করতে পারি। তাহলে ধরো এই সেন্টার বরাবর হচ্ছে নিয়েছি, এখানে হচ্ছে চলো বসাই এবার। আচ্ছা, সো ড্র করি আমরা। ক্যান আই ট্রাই? হ্যাঁ, অফ কোর্স। দেখো দেখো উঠে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে তুমি চিন্তা করে দেখো আমরা জাস্ট একটা র্যান্ডম শেপ কেটে আমরা এখানে ফুটো করেছি, স্টিল তুমি দেখো এখান থেকে কি হয় আমাদের হচ্ছে একটা নতুন শেপ কিন্তু হচ্ছে তৈরি হতে থাকে। এখন এটা যত বেশি স্মুথ হবে তত বেশি আমরা সুন্দর স্ট্রাকচার পাবো। যেমন তুমি দেখো আমরা প্রথম পেজে আমরা যখন ড্র করছি তখন দেখো আমরা সুন্দর সুন্দর ডিফারেন্ট হচ্ছে শেপ পেয়েছি এই জায়গাটাতে। ঠিক আছে, সো এরকম করে আমরা এই জায়গাটাতে হচ্ছে যত শেপটা আমরা এখানে পেয়েছি, কিন্তু এটা কিন্তু আমাদের হাতে বানানো ছিল। সো ধরো এটা তোমার যত স্মুথ হবে তত ভালো। এইজন্যই আমি বলছিলাম যে হচ্ছে এই যে আমাদের ছোট খেলনা গাড়িতে যে স্ক্রুবের মতো অংশগুলো থাকে এটাকে আমরা খুব ইজিলি ব্যবহার করে ফেলতে পারি, এটা দিয়ে আমরা ডিফারেন্ট জিনিস ড্র করতে পারি এখানে। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে ক্রিয়েটিভিটি এখানে হচ্ছে একটা আনলিমিটেড লেভেল পর্যন্ত হচ্ছে থাকে, যার যেরকম দরকার যতটুকু দরকার ওই অনুযায়ী হচ্ছে ডিজাইন কিন্তু এখান থেকে তৈরি করে হচ্ছে ফেলা যায়, এবং পুরোটাই হচ্ছে কাজ করে জাস্ট একটা হচ্ছে সার্কুলার নলেজকে হচ্ছে জায়গাটাতে ব্যবহার করে। ওকে ওকে, জাহিন আলম ভাইয়া ফুড কালার দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কালারফুল কিছু হবে। কালারফুল কিছুই হবে জায়গাটাতে, এবং ইনফ্যাক্ট আমরা কালারফুল হচ্ছে বাবলস তৈরি করব জায়গাটাতে। ওয়াও, ঠিক আছে, আমরা তো ছোটবেলা থেকে হচ্ছে বাবলস দেখেছি তাই না, যে সুন্দর সুন্দর হচ্ছে কালার তৈরি হয় জায়গাটাতে। এখনো মেলাতে গিয়ে আমরা বাবলস কিনি। হ্যাঁ, এখনো কিন্তু আমরা হচ্ছে বাবলস কিনি। হোয়াট ইফ আমি তোমাকে বলি যে বাসার ভিতরে উইদাউট এনি ইকুইপমেন্টস হোয়াটসোএভার আমরা খুব ইজিলি বড় বড় বাবলস হচ্ছে তৈরি করে ফেলতে পারি। এত ইজি? এত ইজি ব্যাপারটা, দেখতে চাও পুরো ব্যাপারটা? তো প্রথমে আমরা যে কাজটা করি চলো সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট পাইপ নেই, এটা দিয়ে আমরা একটা ছোট্ট বাবল তৈরি করি, দেন আমরা হচ্ছে একটা বড় বাবল অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করি, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা হচ্ছে করি। ওকে, সো বাবল তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য হচ্ছে ভিম লিকুইড, যেটা আমরা হচ্ছে ডিশ ওয়াশার হিসেবে যেটা ব্যবহার করি না, জাস্ট ওটাকে আমাদের জন্য ব্যবহার করলেই হয়। তো আমরা করি কি, আমাদের এখানে একটা ছোট পাত্রের মতো রয়েছে, আমরা এখানে অল্প পরিমাণ ডিশ ওয়াশার হচ্ছে নিয়ে নিই। ঠিক আছে, আমরা অল্প একটু পরিমাণ হচ্ছে এখানে নেই, এটা তোমার বাসায় থাকা যে কোনো ডিশওয়াশকে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তার মানে এটা তো আমাদের সবার বাসায় अवेलेबल, সবার বাসাতেই এটা হচ্ছে, এবং ফুড কালারটাও अवेलेबल। ফুড কালার अवेलेबल থাকে। আবার যদি কেউ চায় তাহলে ফুড কালার ইউজ নাও করে সে এটা করতে পারবে। হ্যাঁ, সে করতে পারবে। আচ্ছা, তো আমরা করি কি, এটার ভিতরে আমরা একটু পানি দিয়ে নিই যেন আমাদের একটু পরিমাণটা হচ্ছে বেশি হয় এখানে। ঠিক আছে, আমরা অল্প একটু পরিমাণ হচ্ছে পানি দিয়ে নিই এখানে। ওকে, এটাকে আমরা একটু গুলিয়ে ফেলি এখানে। আচ্ছা, সো আমরা এখানে একটু হচ্ছে এটা হচ্ছে গুলিয়ে রেখেছি। ওকে, এবার আমরা করি কি, এই যে ছোট্ট পাইপটা আছে
এই ছোট পাইপের যে মুখটা আছে মুখটাকে আমরা হচ্ছে একটু ছোট করে কেটে নিই, কারণ এটা অনেক ছোট, তো এটাকে ধরো একটু কেটে এই যে ধরো কেটে কেটে একটু হচ্ছে বড় করে হচ্ছে আচ্ছা। রেখেছি। ধরো আমরা যদি এটাকে এভাবে রাখি তাহলে ধরো আমরা হচ্ছে দেখতে পারবো যে এর মাথাটা একটু কাটা, যেন ধরো একটু মোটামুটি বড় সাইজের একটা গোল তৈরি হতে পারে। বুঝতে ওকে, পেরেছি। সো নর্মালি যেটা হয় দেখো, আমরা যখন এটাকে এটার ভিতর হালকা করে ডিপ করে এবার আমি ধরো এই ফার্স্টে যদি ফু দেই, ওয়াও, দেখো তাহলে আমাদের জন্য কি অ্যাজ হয়, ইউজুয়াল এটা আমরা বাসায় করি। অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের হচ্ছে বাবলস তৈরি হয়। তো এটা তো ছোট বাবল, তাই না? আমরা এটাকে একটু বড় বাবলস হচ্ছে আমরা তৈরি করবো। ওকে, Okay. তো এটা করার জন্য আমরা করবো কি, আমাদের এখানে একটা প্লাস্টিকের বোতল হচ্ছে রয়েছে, এই বোতলটাকে আমরা একটু হচ্ছে ব্যবহার করবো জায়গাটাতে, ঠিক আছে? তো বোতল করি কি, ব্যবহার করব। হ্যাঁ, কারণ আমরা বড় বাবলস তৈরি করবো, এই জন্য একটা বড় বাবল, আমরা একটা বড় বোতল হচ্ছে আমরা নিয়েছি। ওকে, তো আমরা এটাকে হচ্ছে এই বরাবর একটু আমরা হচ্ছে কেটে ফেলি এখান থেকে, আচ্ছা। ঠিক আছে? সো আমার কাছে এখানে একটা কাঁচি আছে, টুইজারও হচ্ছে আছে, আমি এটা দিয়ে এটাকে ছোট্ট করে হচ্ছে একটু কেটে ফেলি। ওকে, আচ্ছা, আচ্ছা, তাহলে ধরো এই বরাবর আমি হচ্ছে এটাকে একটু কেটে নিয়েছি এখানে। ওকে, এর মাথাটাই করি কি, ধরো আমি এই যে এখানে আমার একটা ছোট্ট কাপড় রয়েছে, এই কাপড়টাতে আমি মুখটাকে একটু হচ্ছে বেঁধে দিই, যেন আমার ধরো এটার উপরে একটা জালির মতো একটা অংশ হচ্ছে তৈরি হয় এটাকে। এইভাবে বাবল ফুলবে। হ্যাঁ, এইভাবেই হচ্ছে বাবলস ফুলবে। ওকে, এই জালিটার উপরে তোমার কিন্তু অনেক ছোট ছোট ফুটো হচ্ছে তোমার থাকে। আমরা জানি কাপড়ের উপরে অনেক ছোট ছোট ফাইবারের গ্যাপ থাকে না, এখানে কিন্তু গ্যাপ হচ্ছে থাকে। তো আমরা করি কি, এটাকে আমরা একটা রাবার ব্যান্ড দিয়ে একটু হচ্ছে পেঁচিয়ে নিই, যেন এটা একটু হচ্ছে টাইট একটা অবস্থায় হচ্ছে এখানে থাকে, ঠিক আছে? আমরা চাইলে হচ্ছে এই যে এক্সট্রা অংশগুলো আছে এগুলোকে আমরা হচ্ছে কেটে নিতে পারি। তো আমরা এটাকে একটু হচ্ছে কেটে নিই, অনেক বেশি এক্সট্রা অংশ আছে এখানে। তো আমরা এখন এটা কেটে ফেললাম। হ্যাঁ, এখন এটা একদম আমাদের বোতলের যে মাপমতো সাইজ, একটা জায়গায় চলে আসে, আমরা এটাকে একটু রাবার দিয়ে হচ্ছে বেঁধে নিই। ওকে, এই মুখটাকে আমরা একটু হচ্ছে রাবার দিয়ে হচ্ছে বেঁধে নিই, তাহলে ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে দেখো আমরা এই দিক দিয়ে যদি ফু দেই তাহলে এই বরাবর হচ্ছে বাতাসটা হচ্ছে বের হবে, হ্যাঁ। ঠিক আছে? সো এটাকে আমরা এবার করি কি, আমরা এটাকে এটার ভিতরে একটু ডিপ হচ্ছে করে নিই ওকে, এটাকে, ওকে। ঠিক আছে? তাহলে চলো আমরা একটা আস্তে করে এটাকে এটার ভিতরে হচ্ছে ডিপ করে নিই, ভালো মতো হচ্ছে একটু ডিপ করে নিই। ওকে, এবার আমরা এটাকে তুলে আমরা একটা পাশ দিয়ে হচ্ছে আমরা আস্তে করে ফু দিই। ও, ওকে, সো তুমি হচ্ছে দেখো, তুমি যত হচ্ছে ফু দিতে থাকবে তোমার এই বেলুনটা কি হবে, এখান থেকে হচ্ছে বড় হতে থাকবে এখানে, ঠিক আছে? ওকে, সো এই যে দেখো আমাদের হচ্ছে পুরোটা এটা। আচ্ছা, সো একটু খেয়াল করে হচ্ছে দেখো যে আমাদের এখানে দেখো এই মাথাটাও আমরা যদি হচ্ছে দেখি অনেকগুলো বেলুন এখানে লেগে আছে না? হ্যাঁ। ওকে, ইটস বিকজ আমাদের এখানে প্রতিটা ছিদ্র দিয়ে একটা একটা আলাদা আলাদা হচ্ছে বাবলস হচ্ছে তৈরি হচ্ছে। এই যে বাবলসটা হচ্ছে তৈরি হচ্ছে একটা এটার সাথে কি করতেছে হচ্ছে আটকায় থাকতেছে। সো যখন আমি হচ্ছে ফু দিচ্ছি, এবং যেহেতু আমাদের ডিশওয়াশিং লিকুইড হচ্ছে একটু স্টিকি টাইপের, হ্যাঁ। ও করে কি একটা বাবল আর একটাকে রেখে একটা লম্বা লাইনের মতো হচ্ছে আমাদের এখানে তৈরি করছে এখানে, ঠিক আছে? সো এটা ধরো হচ্ছে বড়র জন্য আমি যদি ধরো একটু ছোট বোতল হচ্ছে তোমার নেই, যেমন ধরো আমি এই ছোট বোতলটা হচ্ছে নেই, তাহলে আমি কি দেখবো বলো, আমি এটা থেকে এই লাইন বরাবর আমি হচ্ছে আরো অনেকগুলো হচ্ছে বাবলস হ্যাঁ, দেখতে পাবো। একদম। ওকে, আচ্ছা, এই বাবলসগুলোকে আমরা এবার একটু কালারফুল করার হচ্ছে চেষ্টা করি এখানে, ঠিক তুমি আছে? বলছিলে। হ্যাঁ, সো আমাদের এখানে ফুড কালার যেহেতু আছে, আমরা ফুড কালারগুলোকে আমরা একটু ব্যবহার করি। ওকে, এখানে কি নরমাল কোনো কালার ইউজ করা যাবে? হ্যাঁ, নর্মাল যে কোনো কালার হচ্ছে ইউজ করা যাবে এখানে। ওকে, ওকে, তো আমরা আমাদের ফুড কালারগুলো ঢাকনাগুলো একটু খুলে নিই। মানে কালারগুলো অবশ্যই পানির সাথে হ্যাঁ, একটু মিশে যায়, mix হতে এরকম- হবে হ্যাঁ, আর কি। এরকম কালার ব্যবহার করতে হবে। আচ্ছা, সো দেখো আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে এই ড্রপারটা দিয়ে আমি অল্প করে হচ্ছে কালার নিয়ে আমি আমাদের এগুলোর মাথায় একটা সাইডে আমি হচ্ছে অল্প করে দিয়ে দিব। সো ধরো এই লাইন বরাবর আমি একটা হচ্ছে ব্লু দিয়ে নিলাম এখানে। ওকে, ওকে, ইয়েলোটা আমরা একটু বেশি দিয়ে নিব, বিকজ হচ্ছে ইয়েলো হচ্ছে তোমার অন্য কালারগুলো হচ্ছে একটু লাইট কালার এখানটাতে, হ্যাঁ। ঠিক আছে? সো আমরা অল্প একটু যেহেতু হচ্ছে আমাদের পাশে হচ্ছে রেড আর ব্লু কালার, যেহেতু হচ্ছে রেড আর ব্লু হচ্ছে, তাহলে দেখো আমাদের এখানে তিনটা কালার হচ্ছে আছে। এবার এটাকে আমরা একটু হচ্ছে ডিপ করি এই জায়গাটাতে। Okay. ওকে, আমরা এটাকে আস্তে করে ডিপ করে নিই। ওকে, এবার আমরা এটাকে হচ্ছে একটু ফু দিয়ে দেখি। ওয়াও, ওকে, এটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এটা দেখতে হচ্ছে অনেক সুন্দর। সো আমরা আমাদের আরেকবার একটু ট্রাই করব। তো এটা তো ছোটর জন্য আমরা কাজ করি কি, বড়টাতে আমরা হচ্ছে এই কাজটা করে দেখি। Okay. তো আমাদের হচ্ছে বড় যেটা দিয়ে আমরা বাবল তৈরি করেছিলাম এটা নেই, এখানে আমরা অল্প অল্প করে একটু হচ্ছে কালার হচ্ছে ড্রপ দিয়ে নিই। ওকে, ফার্স্ট অফ অল ধরো এখানে হচ্ছে ইয়েলোটা দিয়ে নিই। ধরো এই পাশটাতে আমরা হচ্ছে আমাদের ইয়েলো কালারটা হচ্ছে দিয়ে নিলাম। ওকে, ওকে, পাশের জায়গাটাতে ধরো আমরা হচ্ছে মাছ বরাবর হচ্ছে একটু ব্লু দিয়ে নিই। ওকে, ওকে, এন্ড ফাইনালি রেড। হচ্ছে আমরা এই পাশে একটু হচ্ছে রেড কালার হচ্ছে দিয়ে ফেলি এখানে। ওকে, ওকে, সো এটা তো আমাদের আগে থেকে একটু হচ্ছে ডিপ করাই হচ্ছে ছিল, ভেজাই হচ্ছে ছিল। সো আমরা জাস্ট কালারটা করেছি, এবার আমরা একটু ফু দিয়ে দেখি। ওকে, ওকে, ওয়াও,
এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, ওকে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং আমি জানি আমাদের বন্ধুদের এটা করতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, এবং তুমি দেখো এই যে এই পাশে ব্লু, এই পাশে আমাদের একটা রেড, ইয়েলোটা হ্যাঁ, একটু হ্যাঁ, লাইট কালার দেখে light এখানে হয়তো color। সে দেখা যাচ্ছে না এই জায়গাটাতে, বা ধরো খুবই অল্প ডিফারেন্ট দেখা কালারে যাচ্ছে। কি হয় বাবলস হচ্ছে তৈরি হতে থাকে এখানে, ঠিক আছে। এবং যেমনটা বলছিলাম, তুমি যত ফু দিবে তোমার বাবলস এখান থেকে হচ্ছে তত বেশি কি করবে হচ্ছে লম্বা হতে থাকবে লম্বা হতে জায়গাটাতে। থাকবে একদম। ঠিক আছে, সো ঠিক এইভাবে আমাদের হচ্ছে বাবলসের এগুলো হচ্ছে কাজ করে হচ্ছে থাকে। তো আমরা আজকে হচ্ছে বেসিক্যালি এটাই হচ্ছে দেখলাম যে কিভাবে বাসায় বসে শুধুমাত্র আমাদের ওয়াশিং লিকুইড ব্যবহার করে আমরা হচ্ছে সুন্দর সুন্দর বাবলস হচ্ছে তৈরি করে ফেলতে পারি। জাহিন ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কালারফুল এক্সপেরিমেন্ট করে দেখানোর জন্য। তবে সময় হয়েছে বিদায় নেবার। ঠিক আছে, তাহলে তোমাকেও ধন্যবাদ। বন্ধুরা, আমি জানি তোমাদেরও আমার মতো আজকের এক্সপেরিমেন্টগুলো দারুণ ভালো লেগেছে, এবং আমি এও জানি তোমরা এই এক্সপেরিমেন্টগুলো খুব ইজিলি বাসায় করতে পারবে এবং করবে। তবে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদের বিজ্ঞানে আনন্দ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, এনটিভির সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।